আপনারা দেখতেছেন আমার ইন্ডাকশন মোটরটা কিন্তু চলতেছে। এখন রেড ফেসটা যদি চলে যায় তখন দেখেন আমার ইন্ডাকশন মোটরটা কিন্তু অফ হয়ে গেছে, আমার এই ইন্ডিকেটর বা অ্যালার্মটা কিন্তু দিতেছে। আবার যখন মনে করেন যে বি ফেসটা চলে যাবে এখন কিন্তু রান হয়ে গেছে, আমার ফেস বরাবর হয়েছে, এটা হলো লোড ইন্ডিকেটর এবং কি আমার লোড মোটর। আবার দেখেন বি ফেস চলে গেছে তাও কিন্তু সেম ইন্ডিকেটর দিচ্ছে। তো আমরা কিভাবে আমরা কানেকশনটা করলাম এটা অনেক বাইরে কিন্তু জানতে চাইছেন। তো আমার কিন্তু প্যানেল ওয়ারিং এর বিষয়ে কিন্তু সাধারণভাবে কিছু আমার ডায়াগ্রাম আছে, আমি এটা সাউন্ডটা বন্ধ করে দিই। তো দেখেন এখানে আমরা ফেস ফিলার রিলেটা ইউজ করছি, এখানে উপরে L1 এবং কি L2 এবং কি L3 আমরা লাইন দিয়ে দিছি। আর এখানে দেখেন সেম আমরা এখানে এই ফেস ফিলার রিলেতে L1 এবং কি L2 এবং কি L3 লাইন দিয়ে দিছি। এখান থেকে দেখেন একটা ফেস আমরা দেখেন এখান থেকে আমরা নিয়ে আসছি, এই যে একটা এমসিবি দিছি বা একটা ফিউজ দিবেন দিয়ে একটা ফেস কিন্তু নিয়ে এসে আমরা এই যে 11 নম্বর কমনে দিছি। যদি লাইনটা আমার এখানে সঠিক থাকে, ফেস যদি ফল্ট না থাকে, উল্টা না আসে, তাহলে আমার এটা 14 নম্বরে এনও আউট করবো। দেখেন এটা কিন্তু এনসি আছে, 11 আর 12 কিন্তু এনসি আছে। 14 নম্বরে আউট করে দেখেন এই যে আমার অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচগুলো আছে এবং কি এটা একটা প্যানেল, ধরেন দুইটা মোটর রাখছি, তিনটা ফ্যান রাখছি, এটা একটা প্যানেল, ঠিক না, ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং কুয়েলার। এই আউটপুটটা দিয়ে কিন্তু আমি প্যানেলটা সাজাইছি এবং কি এখানে থার্মোস্ট্যাটও দিচ্ছি, দেখেন দুইটা সেন্সরও আছে। সেম আমরা কিন্তু এখানে কাজটা করছি। তো আর এখানে এই যে দেখেন এই যে 12 নম্বর দিয়ে আমরা এই যে দেখেন LN ওয়ার্নিং লাইট দিছি, সেম আমরা এখানে ওয়ার্নিং লাইট দিছি, আর এটা দিয়ে কিন্তু আমরা এটা সাজাইছি। তো সেম কিন্তু আমরা কাজটা কিন্তু এখানে করছি। তো আমার ডায়াগ্রাম কিন্তু এখানে আরো অনেক আছে। তো ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকেন এবং কি ভিডিওগুলো শেয়ার করে দেন। যদি ভালো লাগে আপনাদের কাছে ইনশাল্লাহ আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের।